এআই কে যে মানুষজন এইরকম ভাবে মিসইউজ করবে এটা আমার লিটারালি ভাবা ছিল না। ইভেন হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো আজকে এমনি ইচ্ছা করলো ব্লগ বানাতে, কারণ আমি এখন যাচ্ছি সঞ্চিতার সাথে মিট করতে। আজকে সাডেন প্ল্যান হলো, ও বললো স্কুলে এসছি, তোর জন্য মা তালের বড়া বানিয়েছে, তো আয় নিয়ে যা কালেক্ট করে। তো ওটাই যাচ্ছি এখন। লোকে আবার এটা শুনে বলবে তোমার বন্ধু স্কুলে যায়, তুমি কেন স্কুল যাও না, অনেক রকম জাজমেন্টাল কথা তো হয়। সো আমি আমার ওয়ার্ক, প্রফেশনাল অনেক কিছু সব জিনিস নিয়ে আমি অনেকটাই ব্যস্ত থাকি। বাট হ্যাঁ, আমি পড়াশোনা করি। এই না যে আমি সারাদিন বাড়িতে বসে থেকে ব্লগ করছি, ভিডিও করছি, পড়াশোনা করি না, এটা মোটেও না। সো এখন বাজছে 3:45, এবার আমি বেরোচ্ছি। আমি বেরোবো আর বৃষ্টি হবে না, এটা কখনো হতেই পারে না। ওয়েদারের অবস্থা খুবই খারাপ। ভাবছিলাম এই না বৃষ্টি নামে তাড়াতাড়ি পৌঁছাতে পারলে ভালো। এই হচ্ছে তালের বড়া, আজকে ভ্লগের শো স্টপার। এই যে ইনি হলেন আমার বেস্ট ফ্রেন্ড, এর আগেও তোমরা দেখেছো আমার ভ্লগেতে। সবসময় মাস্ত মাগান, হাসি খুশি। ফাইনালি আমাদের দেখা হলো কতদিন পর, সেই বেলুর মঠে মনে হয় দেখা হয়েছে। কবে দেখা হবে আবার? পুজোর সময়। ঢের দেরি বল। সেটা তো বেরিয়ে গেল, ওর টিউশন রয়েছে 4:30 থেকে। এবার আমার আজকে স্টুডিওতে একটা মিটিং ছিল, বাট সেটাও সাডেনলি ক্যান্সেল হলো। এবার আমি যাব বাড়ি, কারণ এখন আমার কোনো কাজ নেই। অ্যান্ড কিছুদিন ধরে খুব আমার ওপর দিয়ে মানে কি বলবো, খুব একটা বাজে ইনসিডেন্ট ঘটেছে মাঝখানে। আমার ইনস্টাগ্রাম হ্যাক হয়েছিল, আমার নামে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেটা আমি পোস্ট করেছিলাম ইনস্টাতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, সব প্ল্যাটফর্মে আমি পোস্ট করেছিলাম। তো মন মেজাজ একদমই ভালো নেই। আমি একদিনে 7 কেজি লস করেছি। আমার ফিগার দেখে বুঝতে পারছো আমার কি অবস্থা। আমি ভাবছিলাম আমি কী করে নিজের জোনে ফিরবো। আমি সেইভাবে কমপ্লিটলি এখনও নিজের জোনে ফিরতে পারিনি, বাট আই এম ট্রাইং। আমি জানি না কি করব, আমার সাথেই কেন এগুলো ঘটছে আমি জানি না। লাইক সিরিয়াসলি আমি পুরোপুরি ভেঙে গেছি। আমাকে দেখে তোমরা বুঝতে পারছো, বা ইউটিউবে যারা আমার ডেলি ভিডিও দেখো, আমি শর্টসও পোস্ট করছি, যেগুলো পুরনো ভিডিও ছিল সেগুলোই পোস্ট করছি। মানে নতুন কিছু আমি এখন পোস্ট করছি না। আমার ভালোই লাগছে না, বাট স্টিল বাড়িতে সবাই বোঝাচ্ছে যে না তুই কর, তুই এগো। বাট হয় না, মাঝে মধ্যে লাইফে মোটিভেশনটা খুব কম হয়ে যায়। মানে মোটিভেশন করার লোকজনটা থাকলেও না একটা মনে যে জোর আছে সেটা হয় না। তো সেই সব চলছে, কি বলবো আমি বুঝে উঠতে পারছি না বা কী করবো আমি। বাড়িতে কারোরই মন মেজাজ ভালো নেই, নট ইভেন আমার। তাই এবছর গণেশ পুজো ওরকম ধুমধাম করে হবে না, অল্প বিস্তর যেরকম ঠাকুরকে ফল দেওয়া, মিষ্টি দেওয়া, ওরকমভাবেই হবে। তাহলে অনেকে আবার আছে, তোমরা যারা ভ্লগ দেখো বলবে বাবা গত বছর এত ধুমধাম করে হলো, এবারে হলো না সেরকমভাবে পুজোটা। তো সেই জন্য আমি বললাম, জাজমেন্টাল মানুষজন তো অনেক রয়েছে না, আর হেটার্সেরও সংখ্যা প্রচুর, আরও দিন দিন বাড়ছে সব ইনসিডেন্টের পর। বাট স্টিল আই এম ট্রাইং টু কাম ব্যাক ইন মাই পজিশন, কারণ আমাকে করতে হবে। জীবনে এরকম অনেক ধাক্কা আসবে, সেটা আমাকে বাবাও আমাকে বোঝাচ্ছেন। বাট তাও হয় না এক এক সময়, মানে পাওয়া যায় না স্ট্রেংথটা মাইন্ড থেকে। তাই এবছর সেইভাবে পুজো আচ্ছা কিছু হবে না, কারণ বাড়িতে সবাই জোনে ফিরতে পারছে না এই ইনসিডেন্টটার পরে। দেখা যাক কি হয়। আপাতত আমি এখন বাড়ি যাই, 4:30 অলরেডি বাজে। তো বাড়িতে গিয়ে একটা শ্যুট রয়েছে, সেটা কমপ্লিট করব। আমার কত প্রমোশনও আটকে রয়েছে আমার এইসবের জন্য, কারণ মুড হচ্ছে না। কি করব আমি, ব্যাপারটা অ্যাক্টিং করা বা সেটাকে ফুটিয়ে তোলা, মানে আমার দ্বারা যেন কিছুই হচ্ছে না, এরকম অবস্থা। বাট ট্রাইং টু কাম ব্যাক। ফ্রি ছিলাম তাই ভাবলাম ট্রেন্ডসে কি কালেকশন এসছে একটু দেখে নি গিয়ে। সত্যি কথা বলতে আমি একা শপিং একদম পারি না উইদাউট মা। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি। সন্ধ্যাবেলা মনে হয় যদিও আমায় যেতে হবে দরকারি কাজে, তো এখন যাবো বাড়ি। এই ভ্লগটা পোস্ট হবে গণেশ পুজোর দুপুরবেলায়। এবারে সত্যি মনটা খুব খারাপ লাগছে চারিদিকে এত গণেশ আইডলস দেখে। বাট প্রতি বছর তো সমান যায় না, এবছরটা যেন আরোই অন্যরকম যাচ্ছে। এই ঘরটার নিউ সেট আপ। আগে এখানে একটা ম্যাট্রেস মতো ছিল, এখন এই ব্যাকড্রপটা পুরো ডান্স রিলের জন্য বানিয়ে নিয়েছি, নাহলে খুব অসুবিধা হতো আগে এইখানটা। যেটা তোমাদেরকে বাইরে বলছিলাম, হয়তো তোমরা শুনতে পাওনি ঠিক করে, তো এখন ব্যাপারটা বলছি। সো গত মাসে আমার অ্যাকাউন্টটা ইনস্টাগ্রামের হ্যাক হয়েছিল, কারণ আমি অফ থাকার পরেও গ্রিন লাইট শো হচ্ছিল ওখানে। এবারে ভাবছিলাম হয়তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য হতে পারে, বাট তারপরে দেখছি সকাল 8টাতেও অ্যাক্টিভ দেখাচ্ছে, রাত 2টোতেও অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি অতক্ষণ সত্যি কথা বলতে জাগি না, আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি। আমার এডিটিংয়ের কাজগুলো এখন এরকম টাইমে হয়ে যায়, শ্যুট উট সব এই সময় হয়ে যায়। আগে তাও রাত্রিবেলা অবধি আমি অনেকটা জাগতাম, লাইক 1টা 2টো এরকম হয়ে যেত। বাট এখন ফিউ মান্থস ধরে সেগুলো হয় না। তো সেসব প্রবলেমগুলো হচ্ছিলো, সেটা নিয়েও আমি স্টোরি দিয়েছিলাম। অনেকে বলেছিল ঠিক আছে, ফিয়ে অনেক কিছু সেগুলো হয়েছিল। তো এই কিছুদিন আগে লাইক 2 or 3 days ago
হঠাৎ রাত্রিবেলা রাত 9:30টার সময় দেখছি একটা অ্যাকাউন্ট থেকে আমার কাছে নোটিফিকেশান এসছে ইনস্টাগ্রামে, আমার অ্যাকাউন্টে প্লাস আমার মায়ের অ্যাকাউন্টে। তো ওইখানে দেখছি আমারই ইউটিউবের থাম্বনেলটা হচ্ছে আমার আগের ব্লগের শরৎ সদন গিয়ে নন্দন গিয়েছিলাম তখনকার, তোমরা হয়তো দেখেছো ব্লগটা, তো ওইখানের থাম্বনেলটা। এবার সাডেন আমার কাছে নোটিফিকেশান এসছে। এবার আমি ভাবছি যে কেউ হয়তো বদমাইশি করেছে ইয়া সামথিং, অ্যাকাউন্টটা প্রাইভেট ছিল। এবার ঠিক আছে, রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আমার তো মাথায় হাত পড়ে গেছে দেখে যে কেন হচ্ছে এরকম, আমি তো ওরকম অ্যাকাউন্ট খুলিনি। আমার একটা প্রাইভেট অ্যাকাউন্ট রয়েছে দিশা বাগচি 01 বলে, প্লাস আমার পার্সোনাল অ্যাকাউন্টটা রয়েছে দিশা বাগচি _27, যেটার লিঙ্ক অলরেডি দেওয়া রয়েছে, অ্যাবাউটে গেলে তোমরা দেখতে পাবে। এবার দেখছি ওরকম একটা থাম্বনেল লাগানো একটা অ্যাকাউন্ট এসছে নোটিফিকেশন। এবার আমরাও রিকোয়েস্ট পাঠিয়েছি দেখার জন্য, 3-4টে মতো ওরকম পোস্ট ছিল। এবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর তো লাইক আমার মাথায় হাত পড়ে গেছে, লাইক ডিপ ফেক ফটোস। এবার তোমরা বুঝে নাও সেটা কীরকম, তোমরা হয়তো জানো, আমি আর ক্ল্যারিফিকেশান দিচ্ছি না। তো এই সব জিনিসগুলো নিয়ে আমি না পুরো 2-3 দিন ধরে লাইক ফুল ডিপ্রেসড রয়েছি। আর এই সব কারণের জন্য আমার নিউ রিলেশনশিপেও ব্যাপারটা এফেক্ট হয়েছে। এমন অবস্থা, লাইক আমার সাথে এগুলো হচ্ছে, এরকম অনেকের সাথেই হয় আমি জানি, বাট ফর মি ইটস আ নাইটমেয়ার। তো এসবগুলো কয়েকদিন ধরে হচ্ছে, না করতে পারছি শ্যুট, না করতে পারছি রিলস, তারপরে অনেক অ্যাকাউন্টটাকে রিপোর্ট করে করে ব্যাপারটা অনেকটা জায়গায় এলো। তো প্লিজ গাইস তোমাদেরকেও বলছি যে এরকম যদি আমার নামে কোনো তোমরা অ্যাকাউন্ট দেখো, সঙ্গে সঙ্গে রিপোর্ট করবে, অ্যাকাউন্টটাকে শেয়ার করে বন্ধু পরিবার যেখানে যে পারো রিপোর্ট করবে। কারণ ইনস্টাগ্রাম তাড়াতাড়ি রিপোর্ট নেয় না, 10-12 জনের ওপরে রিপোর্ট করলে বা 10-12 বারের ওপর রিপোর্ট করলে তবে গিয়ে সে রিপোর্টে ইনস্টাগ্রাম অ্যাকসেপ্ট করে। তো এই সব আমার সাথে চলছে কয়েকদিন ধরে, লাইক সিরিয়াসলি আর ভাল লাগছে না। লাইক আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম না কদিন ধরে, আমি ওই জোনে লিটারালি ফিরতে পারছিলাম না, এমন অবস্থা। তো প্লিজ তোমরা, আমি ইউটিউবেও বলছি, আমার ইউটিউবে এটা নিয়ে আমি কোনো পোস্ট করিনি, কোনো ছাড়িনি, কারণ আমি জানি এরকম একটা ভিডিও করে তোমাদের সাথে আমি ব্যাপারটা শেয়ার করব। এরকম যদি কোনো অ্যাকাউন্ট দেখেছো তোমাদের ইনস্টাগ্রামে গেছে ইয়া ফেসবুকে গেছে, প্লিজ তৎক্ষণাৎ রিপোর্ট করবে অ্যাকাউন্টটাকে। যেমনটা বললাম পার্সোনাল অ্যাকাউন্ট, এটাকে নিয়ে আবার লোকে ইস্যু দাঁড় করাবে, অনেকে অনেক কিছু ভাবে, বা পার্সোনাল মানে কী করে অ্যাকাউন্টটাতে। তো তোমরাও জানো, তোমরাও দেখো আমার যা অ্যাডভার্টাইজমেন্টস রয়েছে, যা প্রমোশনস রয়েছে, যা মানে পুরো কাম পারপাসলি ওই অ্যাকাউন্টটা আমার রয়েছে। প্লাস একটা সময় রিলস টিলস ছাড়ি, সবসময় কাম পারপাসে ছাড়লে আমারও ভালো লাগে না, একটু টুইস্ট বা একটু চেঞ্জেস আনা অনেকটাই দরকার থাকে এক এক সময়। তো অনেকে রয়েছে সেটা নিয়ে আবার ভুল ভাববে, তো সেই জন্য বলে দিলাম পার্সোনাল বলতে জাস্ট ফর মাই ওয়ার্ক পারপাস, নাথিং এলস। তো এই হচ্ছে ব্যাপার। নতুন নতুন শুনলাম মার্কেটে এআই আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিল্মের ক্ষেত্রেও এখন ইউজ হয়, টেকনিক্যালি অনেক জায়গায় ইউজ হয় এআই। বাট এআইকে যে মানুষজন এইরকমভাবে মিসইউজ করবে এটা আমার লিটারালি ভাবা ছিল না। ইভেন আমারও ইচ্ছা রয়েছে আমি এআই নিয়েই পড়াশোনা করব, বাট এইরকমও যে এআই এ ডিপফেক ফটোস আরও অনেক কিছু যে হতে পারে আমার সত্যি কোনো আইডিয়া ছিল না। আইডিয়া ছিল বাট আমার সাথে সেটা ঘটবে আমি জীবনে ভাবতে পারিনি। এই ব্লগটা দেখেও আবার অনেকে জাজ করবে মেবি তুমি কিছু করেছিলে সেই জন্য তোমার হয়েছে। ইটস নাথিং, এটা যে কারুর সাথে হতে পারে। সো বি কেয়ারফুল অ্যান্ড বি সেফ, এইটুকু আমি বলতে পারি। আমার কি অবস্থা চেহারালে তোমরা দেখলে অবাক হয়ে আমি 2 ডেজে আমি মোটামুটি 7 to 8 কিলোস লস করেছি। না আমি কোচিংয়ে যেতে পড়েছি, না আমি হোমওয়ার্ক করতে পেরেছি, না আমি শ্যুট করতে পেরেছি, আমি কিচ্ছু করতে পারিনি। আমার এমন অবস্থা, আমি লাইক আমি জোনেই ফিরতে পারছি না, বাট তাও ফিরতে তো হবেই না, এরকমভাবে কতদিন চলবে। যে করেছে আই নো সে আমাকে লাইফে এগোতে দিচ্ছে না বা এগোতে দেবে না, এরকম একটা মনোভাব নিয়ে জিনিসটা করেছে। বাট আমি থেমে থাকার নই, যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট। আমাকে বাবাও বোঝাচ্ছে, মাও বোঝাচ্ছে, বুঝছি, বাট ইট মে টেক আ টাইম। আমার একটু টাইম লাগে সব জিনিসটাই একটু মানে পার্সোনালি আমি খুব নিয়ে নিই ব্যাপারগুলোকে। তো এই হচ্ছে অবস্থা, অবস্থা আমার খুবই খারাপ। এখন এই শ্যুটটা করে নিই তাড়াতাড়ি করে, আবার বেরোতে হবে। খুবই টেস্টি হয়েছে, থ্যাংক ইউ আন্টি। কতদিন ধরে ওয়েট করেছিলাম আমি তালের বড়াটার জন্য, থ্যাঙ্কস 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 আ লট। জাস্ট বেরোলাম, এখন প্রায় 6টা বাজে। এই বছর ইট ফিলস লাইক আমরা মুম্বাইতে রয়েছি। ইটস নট হাওড়া, ইটস মুম্বাই। এবারে দুর্গাপুজোর মতো এখানে গণেশ পুজো সেলিব্রেট হচ্ছে, দেখেও ভালো লাগছে, কোনোদিন দেখি। আমাকে অফিসিয়াল কাজের জন্য প্রায় জুডিওতে যেতে হয়, বাট আজকে হ্যাম্পার পাবো পুজো স্পেশাল আমি ভাবিনি। থ্যাঙ্কস আ লট জুডিও। এখন 50% অফার চলছে ক্লোদিং এ অ্যান্ড মেকআপ প্রাইস স্টার্টিং ফ্রম ₹90।
অফার লিমিট মোটে আর 7 দিন বাকি রয়েছে, তো তাড়াতাড়ি এসে শপিং করো। জোর খিদে পেয়েছে, তাই এখন যাচ্ছি পঞ্চভোগের ডোসা খেতে। অনেকদিন ধরেই প্ল্যানটা হয়েছিল, বাট টাইম হচ্ছিল না। লাস্ট মিনিটে ডোসা খেতে ইচ্ছা হলো না, তাই অর্ডার দেওয়া হলো চিলি বেবিকর্ন, ক্রিসপি চিলি বেবিকর্ন আর মহারাজা থালি, যেটা ডিনারে খাবো, তাই পার্সেল করিয়ে দিচ্ছি। এই যে এখানে ডিনার পার্সেল করিয়ে নিয়েছি, এবার যাব বাড়ির দিকে। 240-তে মহারাজা ভেজ থালি, শেয়ারেবল বাই 2, কোয়ান্টিটি প্রচুর দেয়। ডিনার কমপ্লিট হলো, তো ব্লগটাকে এখানেই এন্ড করছি। একটু ঘুরে বেরিয়ে এসে মনটা একটু তো ভালো হলোই। কাল থেকে আবার ব্যাক টু ব্যাক কাজ, ব্যাক টু ব্যাক এডিট করা, এসব তো লেগেই আছে। সো দেখা হচ্ছে নেক্সট আবার একটা নিউ ব্লগের সাথে। টিল দেন বাই।